দ্বিতীয় ধাপের প্রায় 5 নম্বর দিন সম্ভবত আজকে লকডাউন চলছে এবং লকডাউনে সিলেট ঢাকা মহাসড়কে আমরা এই মুহূর্তে আছি। সিলেট ঢাকা মহাসড়কে লকডাউনের চেকিং চলছে। আপনারা দেখছেন কঠোর লকডাউনকে সফলের লক্ষ্যে সিলেটের মহাসড়কগুলোতে এবং সিলেটের আশপাশ এলাকায় বা শহরতলিতে রয়েছে প্রচুর চেকপোস্ট। আর সেই চেকপোস্টে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং তারা আপনারা দেখছেন যে প্রতিটা মুহূর্তে দায়িত্ব পালন করছেন কঠোরতার সাথে এবং কী কারণে গাড়িগুলো বের হয়েছে সেই বিষয়ে তারা জানার জন্য কিন্তু অধীর আগ্রহে তারা আছেন এবং কাজ করছেন। তো আজকে সিলেট ঢাকা মহাসড়কের অতিরবাড়ি এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি চেকপোস্ট। আপনারা কঠোর লকডাউনে যদি ঘর থেকে বের হতে চান তাহলে যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট নিয়ে আপনাকে বের হতে হবে, যেটা সরকারের নির্দেশ রয়েছে সেটা আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন। তো সেনাবাহিনীর টহলও চলছে, আপনারা দেখছেন সেনাবাহিনীও আছেন এখানে। তা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেনাবাহিনীর টহল চলছে, সেনাবাহিনীর গাড়ি আছে। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে সময় উপযোগী ভিডিওগুলো দেওয়ার জন্য। আপনারা দেখেন যে প্রাইভেট গাড়িগুলো বের হয়েছে, প্রত্যেকটি গাড়িকে তারা চেকিং করছেন এবং প্রত্যেকটি গাড়িকে তারা জিজ্ঞেস করছেন যে কেন কী কারণে গাড়িগুলো বের হয়েছে। তো প্রত্যেকটি গাড়িকে সতর্ক করে দেওয়া হচ্ছে এবং তাদের ডকুমেন্ট জানা হচ্ছে যে কী কারণে রাস্তায় এসেছেন। তো এই হচ্ছে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। প্রতিটি মহাসড়কে রয়েছে চেকপোস্ট। সরকারের নির্দেশ অনুযায়ী মাঠে রয়েছেন র্যাব এবং সেনাবাহিনী পুলিশের সদস্যরা। আপনারা দেখেন ইতিমধ্যে তারা কাজ করছেন এবং প্রত্যেকেই কিন্তু আছেন মাঠে অবস্থান করছেন। তো ঢাকা সিলেট মহাসড়কের এই মুহূর্তের অবস্থা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেট ঢাকা মহাসড়কের অতিরবাড়ি এলাকায় রয়েছে এই চেকপোস্ট। এই চেকপোস্ট দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে কী ধরনের সমস্যা হতে পারে। আপনার সিএনজিগুলো বের হচ্ছে কী কারণে সেটাও তারা জানার চেষ্টা করছেন যে কেন কী কারণে বের হয়েছেন। জিজ্ঞেস করা হচ্ছে, ডকুমেন্ট জানা হচ্ছে যে কেন রাস্তায় আসবেন এবং কোথায় যাবেন। মোটরসাইকেলগুলোও তারা ইতিমধ্যে জিজ্ঞেস করছেন যে মোটরসাইকেল নিয়ে কোথায় যাচ্ছেন। প্রাইভেট গাড়িগুলোকেও তারা জিজ্ঞেস করছেন। তো যাই হোক, আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখছেন ঢাকা সিলেট মহাসড়কের অতিরবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করছি। অতিরবাড়িতে যেই চেকপোস্ট চলছে ইতিমধ্যে আপনারা দেখে হয়তো অনেকটা আনন্দিত হচ্ছেন যে লকডাউন সফলের লক্ষ্যে। আর লকডাউন সফল হলে কিন্তু আমরা সবাই বেঁচে যাই, কারণ করোনা মহামারী শুধু আমাদের জন্য না, করোনা মহামারী সকলের জন্য। করোনা যত বাড়বে ততই কিন্তু আমাদেরকে অ্যাফেক্ট করতে পারে, এটা আপনারা বিশ্বাস করতে হবে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে সরকারের ঘোষণাকে আমরা লক্ষ্য করেই কাজ করতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। সিলেটের অতিরবাড়ি সিলেট ঢাকা সড়কের চেকপোস্ট দক্ষিণ সুরমা থানাধীন এলাকা। আমরা এখান থেকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করলাম। আশা করি আপনারা যারা দেশে বিদেশে আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং লকডাউন নিয়ে আপনাদের বক্তব্য লিখবেন। ফাতেমা বলগার ইউএস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলতাফ হুসাইন লিখেছেন আরও নতুন লকডাউন হোক। হ্যাঁ, এখানে দেখছেন সিএনজি বা প্রাইভেট গাড়িগুলোকে জিজ্ঞেস করা হয় যে কেন তারা বের হয়েছেন, কী কারণে বের হয়েছেন। প্রত্যেকটি গাড়িকে জিজ্ঞেস করা হচ্ছে, প্রত্যেকটি গাড়ি বের হওয়ার কারণ জানছেন তারা। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই মুহূর্তে যে ভিডিওটি দিয়েছি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। ঢাকার লোক
কঠোর অবস্থানে চেকপোস্টে রয়েছেন পুলিশ সদস্যরা এবং দায়িত্ব পালন করছেন সতর্কতার সাথে। প্রত্যেকটি গাড়িকে জিজ্ঞেস করা হচ্ছে কেন বের হয়েছেন, কী কারণে বের হয়েছেন। ঢাকা সিলেট মহাসড়ক থেকে আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমরা আজকে আরও ভিডিও দেবো লাইভে, আপনারা শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। এবং ঢাকা সিলেট মহাসড়কে প্রাইভেট গাড়িগুলো একটু বেশি চলছে, যার ফলে এই যে চেকপোস্টে অনেকটা প্রবলেম হয়ে দাঁড়ায়। কঠোর অবস্থানে আছেন। তো যাই হোক, আমরা যে লাইভটি আপনাদের কাছে দিয়েছি এই কারণে যে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী সেটা আমার প্রবাসী ভাই বন্ধুরা জানতে চান, বুঝতে চান, দেখতে চান। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা সরকারকে বা দেশের কঠোর লকডাউন থেকে বাঁচার জন্য সরকারকে সহযোগিতা করছেন। নিরাপত্তা রেখে আপনারা স্বাস্থ্যবিধি মেনেই চলছেন, সেই বিষয়ের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই লকডাউনের অবস্থা এবং পরিস্থিতি আপনারা তো দেখলেনই। ঢাকা মহাসড়কে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রত্যেকটি গাড়িকে চেক করা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে কী কী কারণে তারা বের হয়েছেন। জিজ্ঞেস করেই কিন্তু তাদেরকে তারা ছেড়ে দিচ্ছেন এবং ডকুমেন্ট প্রমাণ সহ তারা ছাড়ছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন আর নিরাপদে রাখুন। যেহেতু ঢাকা সিলেট মহাসড়ক অনেক হাইওয়ে রোড, প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকবেন। পরবর্তী লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।